হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু AFJA স্টাডি। আজকে আমরা ইংরেজি টেন্সের পার্ট 9 এর ক্লাসে জানবো পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। ইংরেজি টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন, কেননা পাস্ট পারফেক্ট টেন্সে কমপক্ষে 3 ধরনের আমরা স্ট্রাকচার বা গঠন দেখতে পাই। তো আজকে আমরা খুব সহজভাবে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে শেখা যায় সেই ট্রিক্সটা দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি আজকের পর থেকে এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। তো প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আসলে কি, কাকে বলে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরব, এবং যে কাজটি পরে হয়েছিল সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরব। যেমন এখানে দেখো কয়েকটি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলি ভালোভাবে দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যেমন সে স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেন ছাড়িয়া দিয়াছিল। এখানে দেখো সে স্টেশনে পৌঁছা একটা কাজ, আর ট্রেন ছাড়িয়া দিয়েছিল আরেকটা কাজ। এখানে কি বলছে, সে স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেন ছাড়িয়া দিয়েছিল। ট্রেন ছাড়িয়া দিয়েছিল এই কাজটি আগে হয়েছে, অর্থাৎ ট্রেন ছাড়িয়া দিয়েছিল এটা হলো পাস্ট পারফেক্ট। আর সে স্টেশনে পৌঁছেছিল এটা হলো পাস্ট ইনডিফিনিট। তারপরে দেখো চোর পালাইবার পর পুলিশ আসিয়াছিল। আগে চোর পালিয়ে গিয়েছিল, এটা আগে হয়েছে, কাজেই চোর পালাইবার পর এইটুকু অংশ হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর পুলিশ আসিয়াছিল এটা হলো পাস্ট ইনডিফিনিট। তারপরে বৃষ্টির পর রামধনু উঠিয়াছিল। বৃষ্টির পর আগে বৃষ্টি হয়েছিল, তারপরে রামধনু উঠেছিল, তো বৃষ্টি হলো এখানে পাস্ট পারফেক্ট, আর রামধনু উঠিয়াছিল এটা হলো পাস্ট ইনডিফিনিট। তারপরে নেক্সট এক্সাম্পল দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল, অর্থাৎ রোগী মারা যাওয়ার ঘটনাটি আগে ঘটেছিল, তো কাজে রোগী মারা যাওয়ার ঘটনাটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার আসার ঘটনাটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা বাংলায় পাস্ট পারফেক্ট টেন্সকে কিভাবে খুব সহজে চেনা যায় সেটি দেখব। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে, অতীতে দুটি কাজের মধ্যে একটি আগে হয়েছিল এবং একটি পরে হয়েছিল, এই জাতীয় ঘটনা যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। আর 2 নম্বরে হলো বাংলা কোনো বাক্যে ক্রিয়াপদের শেষে যদি ইয়া ছিল, ইয়া ছিলা, ইয়া ছিলে, ইয়া ছিলেন, ইয়া ছিলাম এই জাতীয় শব্দাংশ থাকে, তাহলেও বুঝতে হবে যে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে লেখা রয়েছে। যেমন এখানে দেখো ট্রেন ছাড়িয়া দিয়াছিল, দিয়াছিল, ইয়াছিল, দিয়াছিল বলতে ইয়াছিলর মতো উচ্চারণ হচ্ছে। তারপর যেমন দেখো চোর পালাইবার পর পুলিশ আসিয়াছিল, ইয়াছিল। তারপরে হলো বৃষ্টির পর রামধনু উঠিয়াছিল, ইয়াছিল। তারপরে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়াছিল, ইয়াছিল, ইয়াছিল পাচ্ছি। এছাড়াও কিন্তু ইয়াছিলা, ইয়াছিলে, ইয়াছিলেন, ইয়াছিলাম এ জাতীয় শব্দ থাকতে পারে। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সকে ইংরেজিতে কিভাবে খুব সহজে চেনা যায়। তো ইংরেজিতে পাস্ট পারফেক্ট টেন্সকে চেনার আগে আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো পাস্ট পারফেক্ট টেন্সের আমরা 3 ধরনের স্ট্রাকচার দেখতে পাই। তো স্ট্রাকচার শেখার আগে আমাদের শিখতে হবে কিভাবে বাংলা বাক্যকে, যে বাক্যগুলো পাস্ট পারফেক্ট টেন্সে লেখা থাকে সেই বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজি ট্রান্সলেট করব, কিভাবে আমরা ইংরেজিতে লিখব, সেটা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানা হয়ে যাবে। যখন আমরা বাংলায় লেখা পাস্ট পারফেক্ট টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, সেই জায়গাটাতেই কিন্তু আমাদের সব গুলিয়ে যায়, কেননা পাস্ট পারফেক্ট টেন্সের যেহেতু 3 ধরনের স্ট্রাকচার আমরা পাই। তো কাজে আমরা নিয়ম মাফিক বাংলায় লেখা পাস্ট পারফেক্ট টেন্সগুলোকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব। তো প্রথমে আমাদের বের করতে হবে কোন কাজটি আগে হয়েছিল এবং কোন কাজটি পরে হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল তার পাস্ট পারফেক্ট টেন্স আমরা লিখব, আর যে কাজটি পরে হয়েছিল তার পাস্ট ইনডিফিনিট টেন্স লিখব। তারপরে 3 নম্বরে কোনো বাক্যে যদি পূর্বে কথাটা থাকে, পূর্বে বা আগে, তাহলে আমরা প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সটা লিখব, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখব। আবার কোনো বাক্যে যদি পর বা পরে এই জাতীয় শব্দ থাকে তাহলে আমরা প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখব এবং শেষে পাস্ট পারফেক্ট টেন্স লিখব। তো এবার এক্সাম্পলগুলি একটু ভালোভাবে দেখো। সে স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেন ছাড়িয়া দিয়েছিল। ট্রেন ছাড়িয়া দিয়েছিল এই ঘটনাটা কিন্তু আগেই ঘটেছিল। ট্রেন ছাড়িয়ে দিয়েছিল সেই স্টেশনে যাওয়ার পূর্বে, তো এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর সেই স্টেশনে পৌঁছিবার এটা পাবো আমরা কি, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল, চিহ্নিত করলাম ট্রেন ছাড়িয়ে দিয়েছিল এটা আগে হয়েছিল, আর সেই স্টেশনে পৌঁছিবার পূর্বে এইটুকু পরে হয়েছিল, ঠিক না? তারপর 3 নম্বর নিয়মে আমরা কি পেয়েছিলাম, কোনো বাক্যে যদি
পূর্বে শব্দটা থাকে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ট্রেন ছাড়িয়ে দিয়েছিল, এটা আগে আমাদের লিখতে হবে। ট্রেন ছাড়িয়ে দিয়েছিল, ট্রেন ইংরেজি হলো দ্য ট্রেন ছাড়িয়ে দিয়েছিল, হ্যাড স্টার্টেড, ট্রেন ছাড়িয়ে দিয়েছিল। তারপর পূর্বে কথাটা হলো বিফোর, পূর্বে দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর। তারপর এই বাক্যটি সে স্টেশনে পৌঁছিবার, হি রিচড দ্য স্টেশন, এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট। এখানে দেখো সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, হি রিচড দ্য স্টেশন, অর্থাৎ দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর হি রিচড দ্য স্টেশন, সেই স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেন ছাড়িয়ে দিয়েছিল। তারপরে 2 নম্বর এক্সাম্পল দেখো, চোর পালাইবার পর পুলিশ আসিয়াছিল। চোর পালাইবার পর, অর্থাৎ চোর পালিয়ে গিয়েছিল, এই ঘটনাটা আগেই ঘটছে। তারপরে পুলিশ আসিয়াছিল, এটা পরে, তো এটা আগে যেহেতু ঘটছে তাহলে এটা আমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা যেহেতু পরে এটা লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথম দুইটা কাজ আমার কিন্তু হয়ে গেল। প্রথমে আমি চিহ্নিত করলাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। 3 নম্বরে আমরা দেখব যে বাক্যটার মধ্যে পর বা পরে, পূর্বে বা আগে, এই দুটির মধ্যে কোনটা আছে। তো এখানে দেখো পর বা পরে, চোর পালাইবার পর, পর শব্দটি আছে, তো কাজে এখানে আমরা কোনটা আগে লিখবো, পাস্ট ইনডিফিনিট টেন্সটা আগে লিখবো। পুলিশ আসিয়াছিল, পুলিশ দ্য পুলিশ কেম, পাস্ট ইনডিফিনিট। এখানে দেখো সাবজেক্ট দ্য পুলিশ, তারপর কেম, কামের পাস্ট ফর্ম হলো কেম, দ্য পুলিশ কেম, পুলিশ আসিয়াছিল। তারপরে পর শব্দটির ইংরেজি হলো আফটার। তারপরে আমরা লিখবো চোর পালাইবার, এইটুকু অংশ কোন ফর্মে লিখবো, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি হবে, চোর দ্য থিফ হ্যাড ফ্লেড, ফ্লি থেকে ফ্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য থিফ হ্যাড ফ্লেড। আফটার দ্য থিফ হ্যাড ফ্লেড, চোর পালাইবার পর দ্য পুলিশ কেম, পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল চোর পালাইবার পর। তারপর 3 নম্বর এক্সাম্পলটি দেখো, বৃষ্টির পর রামধনু উঠিয়াছিল। বৃষ্টির পর, বৃষ্টি হওয়ার ঘটনাটি হলো আগে, তো কাজে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর রামধনু উঠেছিল এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা কোনটা আগে লিখবো, যেহেতু বাক্যটির মধ্যে পর আছে তো কাজে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আগে লিখবো। রামধনু উঠিয়াছিল, দ্য রেইনবো এপিয়ার্ড, রামধনু উঠেছিল, এপিয়ার থেকে এপিয়ার্ড, পাস্ট ফর্মে দেখো রয়েছে ভার্বটি। তারপরে কি লিখবো, আফটার লিখবো, তারপরে এটা লিখবো পাস্ট পারফেক্ট ফর্মাটে। বৃষ্টির পর, ইট হ্যাড রেইনড, এখানে দেখো পারফেক্ট ফর্মাটে রয়েছে, আর পারফেক্ট ফর্মাটে কি হয়, হ্যাড হয় সবসময়। তাহলে কি হলো, দ্য রেইনবো এপিয়ার্ড আফটার ইট হ্যাড রেইনড, বৃষ্টির পর রামধনু উঠিয়াছিল। তারপরে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়াছিল, রোগী মারা গিয়েছিল আগেই, এই ঘটনাটি আগেই, তো এটা কি লিখতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। আর ডাক্তার আসাটা লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে দেখো পূর্বে কথাটি রয়েছে, তো কাজে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে লিখতে হবে, যেমন আমরা প্রথমের বাক্যটা লিখেছি, যেহেতু পূর্বে শব্দটি রয়েছে তো এখানেও আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা আগে লিখবো, রোগী মারা গিয়াছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে বিফোর, পূর্বে মানে হলো বিফোর, তারপর এইটুকু অংশ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, ডাক্তার আসা, দ্য ডক্টর কেম, কাম থেকে কেম হয়ে গেল, কেননা কাম ভার্বের পাস্ট ফর্ম হলো কেম। এবার এখানে দেখো 2 ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, পূর্বে আর পরে, পূর্বে এবং পরে। তো পূর্বে থাকলে একরকম স্ট্রাকচার পাচ্ছি বাক্যের, আর পরে থাকলে আর এক রকম স্ট্রাকচার পাচ্ছি। পূর্বে শব্দটি থাকলে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয়, আর পর বা পরে শব্দটি থাকলে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হয়। তো পূর্বে থাকলে দেখো স্ট্রাকচার একরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বিফোর শব্দটি থাকবে, যেহেতু পূর্বের অর্থ হলো বিফোর। তারপরে দেখো বিফোরের পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, এটা গেলো পূর্বে দিয়ে। এবার পর বা পরে দেখো একরকম, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সটা পরে রয়েছে, আর যে বাক্যে পর বা পরে শব্দ থাকবে সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আগে আসতেছে এবং পাস্ট পারফেক্ট টেন্সটা পরে যাচ্ছে আফটারের পরে, অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই জায়গাতেই কিন্তু অনেকের গুলিয়ে যায় এই আফটার এবং বিফোর। তাহলে এখানে আমরা 2 ধরনের স্ট্রাকচার পেলাম, বিফোর শব্দটি থাকলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, আর আফটার কথাটা থাকলে আফটারের পরে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এইটুকু শুধু মনে রাখতে হবে, আর বাকি ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 2 ধরনের স্ট্রাকচার গেল। 3 নম্বর স্ট্রাকচারটা খুবই সহজ, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপরে
অবজেক্ট। কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপরে অবজেক্ট। নর্মালি এই ধরনের বাক্য থাকলেও সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। যেমন তারা আসিয়াছিল, দে হ্যাড কাম, সে আসিয়াছিল, হি হ্যাড কাম। রতন আসিয়াছিল, রতন হ্যাড কাম। এখানে রতন হলো সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে কাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কাম। কাম কেম কাম, কাম হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। রতন হ্যাড কাম, রতন আসিয়াছিল। এই যে স্ট্রাকচার দেখো, একটু আগে আমি বলেছিলাম ইয়া ছিল, ইয়া ছিলা, ইয়া ছিলে, ইয়া ছিলেন, ইয়া ছিলাম, এই জাতীয় শব্দাংশ থাকলে সেটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে। তাহলে তিন ধরনের স্ট্রাকচার কি? প্রথম স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে থাকবে অবজেক্ট, তারপরে 2 নাম্বার ও 3 নাম্বার স্ট্রাকচার হলো এই যে বিফোর দিয়ে আর আফটার দিয়ে। ইংরেজি টেন্সের 12টা ভাগের মধ্যে এই পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্স বেশি বেশি করে প্র্যাকটিস করা প্রয়োজন। সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, বৃষ্টির আগে রামধনু উঠিয়াছিল। এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেটা তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি দেখব যে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স কতটা বুঝতে পেরেছো। ঠিক আছে? সো গাইজ, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। আর টেন্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।